नित्यानन्दमहं वन्दे प्रेमानन्दस्वरूपकं चैतन्याग्रजरूपेण पवित्र सत्यं भूतलं पवित्रीकृत भूतलम्। শুধু ভক্তবৃন্দগণ, এই বছর যে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পড়েছে, এটি হলো 27শে মাঘ সোমবার 1431 বঙ্গাব্দ। ইংরেজিতে হলো 10 ফেব্রুয়ারি 2025 সোমবার। নিত্যানন্দ ত্রয়োদশীর জয়ন্তী ব্রতটি হলো 552তম। এই বছর আমরা যে নিত্যানন্দ প্রভুর জয়ন্তী ব্রত পালন করব, এটি হলো 552তম শ্রী শ্রী শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জয়ন্তী ব্রত। যারা ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, প্রত্যেকেরই কর্তব্য নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী তিথি ব্রতটি একাদশী বা অষ্টমহাদ্বাদশী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, ব্রাহ্মণ দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী আপনারা যেভাবে পালন করেন সেইভাবে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী তিথিও পালন করিবেন। এটি আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 গোস্বামী সকলেরই মত। শ্রীধাম বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, ক্ষেত্রবাসী সমস্ত বৈষ্ণব মহাজনগণের এই সিদ্ধান্ত শাস্ত্রে তাহা আলোচনা করে গিয়েছেন। তাই নিত্যানন্দ প্রভু হলেন সেই বলরাম, সেই লক্ষ্মণ, সেই শেষনাগ, সেই অনন্ত নাগের সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই যারা ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন, ব্রত আচরণ অবশ্যই তাদের করণীয়। তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে বর্তমান যে আমাদের চলতি বৎসর চলতেছে, এই বৎসরের আমাদেরকে 27শে মাঘ 1431 বঙ্গাব্দ সোমবার 10 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ নিত্যানন্দ প্রভুর ব্রত পালন করবেন, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী। আর পরের দিন সূর্যোদয় হওয়ার পর সকালবেলা অর্থাৎ দিবা 10টার মধ্যে আপনারা পালন করবেন, পুরা 10টা। এটি কিন্তু ভারতীয় টাইম অনুসারে, সময় অনুসারে আপনাদেরকে বললাম। এবার আমরা নিত্যানন্দ প্রভুর জীবনী সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র, সর্বানন্দ স্কন্দ। কৃপা করি মোর বাঞ্ছা পূর্ণ কর সবে, নিতাই চাঁদের গুণ গাইবার লোভী। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঐহতিকে কৃপা শক্তি বলে অভিন্ন তনু পরম দয়াল প্রভু নিতাই চাঁদের জীবনী কথা আজ আমরা আস্বাদন করব। এই লীলা শুধু যে খালি গৌরীয় বৈষ্ণবদেরই আস্বাদনের বিষয় এমন নয়, এটি সবাই আস্বাদন করতে পারেন।
কারণ গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত এই তিনজনকেই শাস্ত্রে ঈশ্বর তত্ত্ব বর্ণন করে গিয়েছেন। নভ্যো পতন্নম আত্মা সমং পতন্ত্রিনিস্ততা সং বিষ্ণু গতিম বি পশ্চিত। পক্ষীগণ যেমন নিজের শক্তি অনুসারে অনন্ত আকাশে উড়ে যায়, সেইভাবে আমরাও যার যেমন যোগ্যতা, যে যতটা লীলাকথা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছেন, ততটাই আমরা আস্বাদন করতে পারি। আসুন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চণ্ডোদ্বয় নাটক, অমিয় নিমাই চরিত্র, ভক্তিরত্নাকর, নিত্যানন্দ মহিমা ইত্যাদি গ্রন্থের পরে শুনে বুঝে মহাজনগণের শ্রীবদন থেকে যাহা শ্রবণ করেছি, সেইগুলোই কিঞ্চিত আমরা এখন আস্বাদন করব। নিত্যানন্দের কথার অন্ত নাহি জানি, যেতে মতে নিত্যানন্দের যশ বাখানি। পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়। এই মতো নিতাইয়ের যশের অন্ত নাই, যার যত শক্তি কৃপা সবে ততই গাই। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, হিতে অপরাধ কিছু না লইও আমার। দেখো, আমি নিত্যানন্দের মহিমা সম্পর্কে বলার মতন যোগ্যতা নেই, অযোগ্য। তবুও নিত্যানন্দের মহিমা কথা আস্বাদন করার জন্য মনে খুব লালায়িত। এই জন্য এখন আমরা নিত্যানন্দ গ্রন্থ বা নিত্যানন্দ মহিমা সম্পর্কে কিছু আলোচনা করব। যে সমস্ত গ্রন্থের বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি আপনাদেরকে একবার একটু জানিয়ে দেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তো কৃষ্ণদেব বা দিব্যাসের লেখা আছে, সেখান থেকে কিছু শ্লোক সংগ্রহ করেছি। শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, সেখান থেকে কিছু সংগ্রহ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সেখান থেকে কিছু সংগ্রহ করেছি। শ্রী চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর লিখেছেন, সেখান থেকে কিছু সংগ্রহ করেছি। নিত্যানন্দ মহিমা নামক গ্রন্থ আমাদের গুরু মহারাজ অষ্টোত্তর শতশ্রীল অনন্ত বাবাজি মহারাজ রাধাকুণ্ডের প্রাক্তন মহন্তজি রচনা করেছেন, সেখান থেকে কিছু সংগ্রহ করেছি। নিত্যানন্দ বংশ বিস্তার শ্রী কিশোরী দাস বাবাজি এবং শ্রী বৃন্দাবন দাস বাবাজি রচিত এই দুটি গ্রন্থ থেকে কিছু সংগ্রহ করেছি। নিত্যানন্দ চরিত্র রসিক মোহন বন্দ্যোপাধ্যায়, তিনার সেই গ্রন্থ থেকে কিছু সংগ্রহ করেছি। ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী লেখা, সেখান থেকে কিছু সংগ্রহ করেছি। এবং শ্রী অদ্বৈত আচার্য সুধামৃত নামক একখানা গ্রন্থ আছে, শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ লিখেছেন, সেখান থেকে কিছু সংগ্রহ করেছি। এবং নিত্যানন্দ চরিতামৃত নামে একখানি গ্রন্থ আছে, বৃন্দাবন দাস বিরচিত, কিশোর দাস বাবাজি এটা আলোচনা করেছেন। এই সমস্ত গ্রন্থ থেকে সংগ্রহ করে লিপিবদ্ধ করেছিলাম নিত্যানন্দ প্রভুর মহিমা। সেও আজ হইতে প্রায় 25 বছর আগের কথা বলা হয়েছে। 26 বছর আগের লেখা হয়েছিল, একটি পাণ্ডুলিপি করেছিলাম গ্রন্থ আকারে। তো সেখান থেকেই আজ আমি নিত্যানন্দ প্রভুর মহিমা সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করাবো আপনাদেরকে। জয় রাধে। আমি নিজেও আস্বাদন করব আমার এই আত্মশুদ্ধির জন্য। তো প্রথমেই আমরা আস্বাদন করব যে প্রেম ভক্তি চণ্ডিকার মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি একটা ত্রিপদীতে লিখে গিয়েছেন, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র
প্রাণমূল যুগল কিশোর শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে সিংহ উপাস্যের প্রতি যে মনের নিষ্ঠা তাহা প্রকাশ করেছেন। গৌরীয় বৈষ্ণব যারা আছেন সকলেরই পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দ যুগপৎ আরাধনা করে যাচ্ছেন আরাধিত তত্ত্ব। পঞ্চতত্ত্বের আরাধনা ব্যতি রেখে পরম রহস্যময় শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী শ্রী রাধা মাধবের উপাসনার অধিকার লাভ করা যায় না। তাই শ্রীমৎ মহাপ্রভুর উপাসনাই হলো এই যুগের যুগমাধুরী আস্বাদনের একমাত্র উপায়, যার দৃষ্টান্ত উদাহরণস্বরূপ শ্রীমৎ ভাগবত মহাপুরাণে আলোচনা করা আছে। যাই হোক, এখানে একটি পতিব্রতা রমণীর সঙ্গে আমাদের গৌরীয় বৈষ্ণবদের ভজনের দৃষ্টান্ত দিয়েছেন। যেমন মনে করুন, কোনো পতিব্রতা রমণী যদি তিনি তিনার পতি সেবা করতে যান, তো পতি সেবা করতে গেলে প্রথমেই হলো তিনার ধনের প্রয়োজন, কারণ ধন না থাকিলে পতি সেবা করবেন কি রূপে। আবার পতিব্রতার পতিও জীবিত থাকা একান্ত প্রয়োজন, নচেৎ তার ধন জীবন সবই ব্যর্থ হয়ে যায়। তাই এই দিক দিয়ে যদি বিচার করা যায়, তো গৌরীয় বৈষ্ণবের সাধক যেন পতিব্রতা রমণীর মতন। শ্রীমৎ নিত্যানন্দ প্রভু হলেন তাহার ধন, আর নিতাইচাঁদের দ্বারাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করবেন। পতিব্রতা রমণীর দেহের মধ্যে যেমন বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন, সেই শক্তি হলেন আমাদের অদ্বৈত প্রভু। যদি শক্তি আমাদের দেহের মধ্যে না থাকে, তাহলে আমরা কেমন করে স্বামীর সেবা করব? ঠিক উদাহরণটা সেইভাবেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় দিয়ে গিয়েছেন। তো যাই হোক, পঞ্চতত্ত্বের মধ্যে আমরা যে দেখতে পাই শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত। আমাদের মহাজনগণ বলছেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাজবতারম ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্ব বস্তুত কিছুই ভেদ নাই, পরন্তু রসাস্বাদনের ক্ষেত্রে যদি আমরা বিচার করি এবং ভগবানের বিচিত্র লীলাময় তত্ত্ব যদি আমরা বিচার করতে যাই, তাহলে দেখা যাবে একজন হলেন ভক্ত রূপ, একজন হলেন ভক্ত স্বরূপ, একজন হলেন ভক্ত অবতার, একজন হলেন ভক্ত শক্তি, আর একজন হলেন শুদ্ধ ভক্ত। এই তো পঞ্চ প্রকারের বিবিধ ভেদ বিশিষ্ট এই পঞ্চতত্ত্বের মধ্যে দেখা গিয়েছে। তাহলে এই যে ভক্ত রূপ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ হলেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হলেন অদ্বৈত প্রভু। এই প্রভুত্ব এইভাবে অবস্থান করে যাচ্ছেন। স্বয়ং প্রকাশ মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু এবং অংশ রূপে প্রভু বিষ্ণুদত্ত অদ্বৈত প্রভু, ভক্তি শক্তি গদাধর এবং শুদ্ধ ভক্ত শ্রীবাস পণ্ডিত। এই যে উভয়ের আরাধক তত্ত্ব পঞ্চতত্ত্বের স্বরূপ বর্ণনে আমরা মহাপ্রভুকেই সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব এবং শ্রীমৎ নিত্যানন্দ অদ্বৈত প্রভুকে তৎ অধীন ঈশ্বর তত্ত্ব বলিয়া জানিতে পারি। তাহলে মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, মহাপ্রভু হলেন অবতারী, আর মহাপ্রভুর অনুগত হয়ে তৎ অধীনে তারাও ঈশ্বর তত্ত্ব নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু। চৈতন্য ভাগবত গ্রন্থেতে বর্ণনা করলেন যে এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। এবার আপনারা এই স্থান থেকে কি সিদ্ধান্ত জানতে পারলেন? যে মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান। তাই এই স্থানেতে আমরা নিত্যানন্দ প্রভুকে নিয়ে কিঞ্চিত
আলোচনা করতে যাব, না হলে তিনার তত্ত্বগুলো বেরিয়ে আসবে না। শ্রী শ্রী গৌরলীলায় শ্রীমন নিত্যানন্দ প্রভুর তত্ত্ব অতীব ঘোর এবং পরম রহস্যময়। একথা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলে গিয়েছেন, বড় ঘোর নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। তাই নিত্যানন্দ প্রভুর তত্ত্ব অত্যন্ত গোপনীয়। তবে মহাপ্রভুর কৃপা যার প্রতি হয়েছে তিনি নিত্যানন্দের প্রভুর সম্পর্কে ভালোই অবগত আছেন, অবগত হতেও পারবেন। তাই তো সহজেই নিত্যানন্দ প্রভুকে সাধারণ মানুষরা বুঝতে পারে না। প্রকৃতপক্ষে তিনি তো হলেন শঙ্কর্ষণ বিষ্ণু, হলধর বিষ্ণু, অনন্ত বিষ্ণু বা শেষনাগ বিষ্ণু। শ্রী চৈতন্য ভাগবতে এই কথা কিন্তু পরিষ্কার ভাবে বর্ণন করে গিয়েছেন। কারণ তিনি ভগবানের সেবা করার জন্য কত রূপ ধারণ করেছেন। নিবাস শয্যা আসন পাদুকা শুক্ল উপাদান বর্ষম পীতম বারিণাধিবি শরীর ভেদং স্তব্যং শশতামং সত্যং চতুশ্চিতং শেষো ইতি রীতি বন্যই। ভগবানের সেবা করার জন্য তিনি কি হয়েছেন? ভগবানের নিবাস, ভগবানের শয্যা, ভগবানের আসন, ভগবানের পাদুকা, ভগবানের বসন, ভগবানের উপাদান বালিশ, ভগবানের ছত্র প্রভৃতি সর্ববিধ সেবার মূর্তি স্বরূপ সেই সদানন্দ প্রধানকারী নিত্য আনন্দের আধার যিনি সম্মিন্দিনী শক্তি সংযুক্তা শ্রীমৎ নিত্যানন্দ প্রভু, তিনি মহাপ্রভুর সেবা করার জন্য এসেছেন। সর্বদাই গৌরাঙ্গের অঙ্গ সঙ্গী রূপে বিরাজ করিয়ে প্রভুকে সর্বত্রভাবে সুখ প্রদান করেছিলেন নিত্যানন্দ প্রভু। আর তিনার মধ্যে ছিল ইচ্ছা শক্তি। তার ইচ্ছা শক্তিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করাইয়া বহু রূপে বহুভাবে প্রভুর লীলা রূপ গুণ মাধুরী আস্বাদন করেছেন এবং জগৎবাসীকেও আস্বাদন করিয়েছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন যে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, সেই বলরাম সঙ্গী শ্রী নিত্যানন্দ, সেই বলরাম গোসাই হলেন মূল শঙ্কর্ষণানন্দ। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন করে গেলেন। তাহলে সেই নিত্যানন্দ তিনি ছিলেন বলরাম অবতার। তিনি ত্রেতা যুগেতে লক্ষণ অবতার নিয়েছেন। শ্রীকৃষ্ণ অবতারে বলরাম আর গৌর অবতারে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। তাই নিত্যানন্দের তত্ত্বটা খুব ধীর বলা হয়েছে, অর্থাৎ অতি গোপনীয় এই কথাটাই বলা হয়েছে। কেননা শঙ্কর্ষণ বিষ্ণু তত্ত্বটি অনেকেই কম জানেন। কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, কিরুষশায়ী বিষ্ণু, শেখশায়ী বিষ্ণু, এদের কথা তো জানেন, কিন্তু এরা সবাই কিন্তু শঙ্কর্ষণ বিষ্ণুরই অংশ বা কলা। এই জন্যই নিতাই চাঁদ এই যুগে হলেন প্রেমের অবতার। আমাদের এই কলিতে তিনি প্রেম অবতার। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে যখন অধ্যায়তে যখন দেখতে পাবেন তখন সেবান লেখা আছেন, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছুই তিনি না করেন বিচার। আর বাস্তবেও তিনার জীবনে তাই হয়েছে। তিনি সবাইকেই
এই নাম প্রেম দান করেছিলেন, এমন ভাবে প্রেম দান করেছিলেন যে আর কোনো অবতারে কেউ সেইভাবে প্রেম দান করেন নাই। তাই গৌরের কৃপা ছাড়া নিতাই চাঁদকে কেউই জানিতে পারে নাই আর পারবেও না। শ্রী নিত্যানন্দ প্রভুতে যাহার বিশ্বাস নেই, শ্রী নিত্যানন্দ প্রভুতে যাহার শ্রদ্ধা নেই, নিত্যানন্দ প্রভুতে যাহার প্রীতি নেই, তাহারা শ্রী শ্রী গৌরলীলায় প্রবেশ করিবার কোনো অধিকারই পাবে না, তাদের কোনো অধিকার নেই। চৈতন্য ভাগবত আদিলীলাতে একটি কথা আছে লেখা, ভাগবত শুনিয়া বলরামে নহি প্রীতি, বিষ্ণু বৈষ্ণবের পথে সেইজন বিজিতি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা দেখেছি বলরামকে অনাদর করার কারণে লোমহর্ষ নামক সুতমণি মারা গেলেন, ভাগবত পড়িয়া অনাদর করলেন। ঠিক তেমনি ভাবে এখানে যদি চৈতন্য ভাগবত গ্রন্থ কেউ পড়ে বা চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ পড়েও নিত্যানন্দ প্রভুকে অনাদর করে, তাহলে তার বিনাশ হইবে। সে জীবিত অবস্থায় মৃত, সে বৈষ্ণব পদবাচ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তাই নিত্যানন্দ এবং গৌরাঙ্গকে অভিন্ন দেহ বলে মনে করবেন, কখনো তাদেরকে পৃথক দেহ বলে মনে করিতে নাই, এতে অপরাধ হয়। এই কলিযুগের জীব উদ্ধারের জন্যই তো এক আত্মা দুই দেহ ধরিয়া নাম প্রেম বিতরণ করিয়াছেন। এখানে গানিত আছে, শরদ গৌর তত্ত্ব দিয়ে একটি গান বলে গিয়েছেন, আইলরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, রাই কিশোরীর জংশন হইল শ্রীবাস আঙ্গিনায়, শ্রীঅদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকেট মাস্টার, শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালায়, আইলরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। এই তিন প্রভু মিলেই তো পৃথিবীতে নাম প্রেম বিতরণ করেছেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তারা আসার আগে আরো কত কত মহাজন এসেছেন, ধর্মের কত মত কত পথ প্রচার করে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা তো কেউ বলে যান নাই। এই হরিনাম মহামন্ত্র জপনীয় কীর্তনীয় এই কথা তো কেউ বলে যান নাই। তাই চারিবেদী গুপ্ত বলরামেরও চরিত্র আমি কি বলিব, সব পুরাণে বিধিত। আমি যাহা বলিব সব শাস্ত্র এবং পুরাণ অনুসারেই বলব, এবং প্রতিটি পয়ার প্রতিটি শ্লোকই কোন কোন পুরাণ থেকে সংগ্রহ করা হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। কারণ আমি যখন রাধাকুণ্ডের গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ে লেখাপড়া করতাম, সম্ভবত 1998 সালে, যখন আমি গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ে হরিনামামৃত ব্যাকরণের আদ্য ক্লাস করি, সেই সময় আমি এই সমস্ত গ্রন্থগুলাকে পরে পরে তার থেকে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে করে এনে লিপিবদ্ধ পাণ্ডুলিপি করে রেখেছিলাম। সেটাই আজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আজ প্রায় 25-26 বছর বা 27 বছর হয়ে গেল, 26 বছর আগের লেখা সেটি। তো শ্রীমৎ মহাপ্রভু কৃপা করে যদি কাউকে না জানান, তাহলে তিনি কিন্তু গৌর তত্ত্ব ও নিতাই তত্ত্ব জানতে পারেন না। এই কারণেই বর্তমানকালে নিতাই তত্ত্ব নিয়ে না নানাবিধ অশাস্ত্রীয় মতবাদও দেখতে পাই, শুনতে পাই। কিছু কিছু লোক আছে, তারা বলে কি, বলছে নিতাই হলেন ব্রজের রাধা।
এই রকমও বলে থাকেন। আমরা জানি যে নিতাই হলেন বলরাম, কিন্তু কিছু কিছু লোক আছে নিত্যানন্দ প্রভুকে ব্রজের রাধা বলেন, কিন্তু তার পিছনে তারা যে যুক্তিটা দিয়েছে সেটা কতটা যে সিদ্ধান্তযুক্ত এটা আপনারা পড়লে শুনলে বুঝতে পারবেন। তারা একটা যুক্তি দেখালেন, যেহেতু নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত ঘুর, তাই নিত্যানন্দ রাধা। এই প্রথম যুক্তিটা তারা দেখালেন। নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত ঘুর, তাই নিত্যানন্দ ব্যতীত রাধারানী ব্যতীত নিত্যানন্দ অপর কেহ নয়। আচ্ছা, এখন আমি যদি বলি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র মস্তিষ্কে, ক্ষুদ্র বুদ্ধিতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যতটুকু সিদ্ধান্ত জেনেছি, এর উপরে ভিত্তি করে যদি বলি আচ্ছা নিতাই যদি সত্যি, তাই যদি সত্য হয়, তাহলে শ্রীমৎ মহাপ্রভু এবং তিনার পার্ষদগণ কেহই তাহা জানাইলেন না কেন, বললেন না কেন? আপনারা যে নিত্যানন্দকে রাধা শক্তি বা রাধারানী বলে দাবি করতেছেন, তো মহাপ্রভুর এত এত পরিকর, এত এত পরিজন থাকতে তারা তো কখনো কোনো গ্রন্থে কোথায় এই তত্ত্বকথা আলোচনা করলেন না। আর আজ ইদানিং এই কথা শোনা যাচ্ছে। শ্রী নিত্যানন্দ যদি রাধা হইতেন, তাহলে মহাপ্রভুর পার্ষদগণ অবশ্যই জানতে পারতেন এবং তারাও সেইভাবে গ্রন্থতে লিপিবদ্ধ করে বর্ণন করে যেতেন, কিন্তু সেইভাবে তো দেখা যায় নাই। সুতরাং নিত্যানন্দের তত্ত্ব ঘুর বলে রাধা হবেন, একথা মেনে নেওয়া কোনো যুক্তিসঙ্গত নয়। আবার কেউ কেউ বলেন কি, ব্রজে শ্রীকৃষ্ণ হলেন প্রেমের বিষয় তত্ত্ব আর রাধারানী তো হলেন আশ্রয় তত্ত্ব। ঠিক তদ্রূপভাবে গৌরলীলার বিষয় তত্ত্ব হলেন গৌরাঙ্গ মহাপ্রভু আর আশ্রয় তত্ত্ব হলেন নিত্যানন্দ প্রভু। সুতরাং নিতাই রাধা। আরেকটা যুক্তি দেখালেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি এই প্রকারই হয়, তাহলে আমাদেরকে উত্তরটাও সেই প্রকারই দিতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত, মহাজনগণ সিদ্ধান্ত ছাড়া যদি কেউ কারো মন গড়া যুক্তি দেখাতে চান, সেটা তো হয়তো উনি ওনার শিষ্য, তারা গ্রহণ করে নিতে পারেন, কিন্তু অন্য লোক তো গ্রন্থ সিদ্ধান্ত মেনে নিবে না। তাহলে বোঝা গেল যে জগতে সিদ্ধ সাধকগণ কোটি কোটি ভক্ত আশ্রয় তত্ত্ব, তাহলে কি তারাও রাধা? আপনি যদি বলেন যে আমার গুরুদেব হলেন আমার আশ্রয় তত্ত্ব, গুরুদেবকে আশ্রয় করেছি, গুরুদেব রাধা, তাহলে হবেন? তা কখনো হতে পারে না, তা কখনো হয় না, হবার নয়। যেটা নয় সেটা কেমন করা হবে? তখন কেউ কেউ বলছেন আচ্ছা তাহলে হলো নিতাই ব্রজের চন্দ্রাবলী। যখন নিত্যানন্দ প্রভুকে রাধা বলে স্থাপন করতে পারলেন না, তখন বলছেন যে না, তাহলে ব্রজের চন্দ্রাবলী হলেন নিতাই। তার প্রমাণটা কি? তখন তারা একটা দেখাইলেন যে এই জন্যই তো নিত্যানন্দ প্রভুর দণ্ডভঙ্গ লীলাকে আশ্রয় করলেন, দেখালেন। দণ্ডভঙ্গ লীলাতে রাধার স্বরূপ শ্রীমন্ত মহাপ্রভুর সঙ্গে তাহার বিরোধ দৃষ্টি হয়েছিল। যেমন চন্দ্রাবলী এবং রাধার মধ্যে বিরোধ ছিল, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে নাকি বিরোধ ছিল। কেন? যেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ড ভেঙ্গে দিয়েছিলেন। এটি একটা সিদ্ধান্ত তারা দেখালেন। আচ্ছা, এবার আপনারা লক্ষ্য করে দেখুন, দণ্ডভঙ্গ লীলাটে কি মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের বিরোধ এইরূপ ব্যক্ত হইয়াছিল? কখনো নয়। সেখানে উভয়ের মধ্যে প্রেমের পরিচয় পাওয়া গিয়েছে কথার মধ্যে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর জগন্নাথপুরীর দিকে যাচ্ছেন,
জগন্নাথপুরীর দিকে রওনা হতে হতে কমলপুর বা কমলাপুর স্থানেতে গিয়ে তিনি পৌঁছেছেন। মহাপ্রভু ভিক্ষা করতে যাবেন, সেই সময়ে তিনি জগদানন্দের হাতে দণ্ডটা দিয়েছিলেন। দণ্ডটা দিয়ে তিনি ভিক্ষা করতে গিয়েছেন। নিত্যানন্দ প্রভুর মনে তখন একটা ভাব আসলো যে আমি যাকে বহন করতেছি আর সে তোমাকে বহন করবে দণ্ড, এটা ঠিক নয়। কারণ আমরা পূর্বেই বলেছি নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করার জন্য ভগবানের শয্যা, বালিশ, পাদুকা, আসন, ভূষণ, ভসন সবকিছু হয়েছে, 10 ভাবে তিনি সেবা করছেন। সেই নিত্যানন্দ এবার তিনি দেখেন তিনি প্রেমের ভাবে দণ্ডের সঙ্গে কথা বলতেছিলেন। জগদানন্দের কাছে বললেন যে জগদানন্দ, মহাপ্রভু যে দণ্ডটা তোমার কাছে দিয়ে ভিক্ষা করতে গিয়েছেন সেই দণ্ডটা তুমি আমাকে দাও। জগদানন্দ যখন নিত্যানন্দ প্রভুর কাছে দণ্ডটা দিলেন তখন নিত্যানন্দ প্রভু সেই দণ্ড হাতে নিয়ে অতি আবেগের সহিত ভাবাবিষ্ট হইয়া তিনি বলছিলেন, যা চৈতন্য ভাগবতের অন্তলীলার 2য় পরিচ্ছেদে আছে। কি লেখা আছে? অহে দণ্ড আমি যারে বহি হৃদয়ে, সে তোমারে বহিবে এত যুক্তি নহে। এই বলে নিত্যানন্দ দণ্ডটি ভেঙ্গে 3 খণ্ড করেছিলেন এবং এই দণ্ড ভাঙ্গার পিছনে কোনো বিরোধিতা ছিল না মহাপ্রভুর সঙ্গে, যে আপনারা তাকে চণ্ডাবলী রূপে স্থাপন করতে যাচ্ছেন। ছিল একটি পরম রহস্যময় প্রেম, ভালোবাসা। এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে যে কতখানি ভালোবাসতেন এটা এখানে পরিচয় ছিল। এক দণ্ডকে ত্রিদণ্ডে কেন তিনি ভেঙে দিয়েছিলেন তার পিছনেও একটা যুক্তি ছিল, কোনো বিরোধিতা ছিল না। এত বলি বলরাম পরম প্রচণ্ড, ফেলিলেন দণ্ড ভাঙ্গি করি 3 খণ্ড। নিত্যানন্দ প্রভু দণ্ডটাকে ভেঙ্গে 3 খণ্ড করেছিলেন। দণ্ডভঙ্গ লীলা এই পরম গভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। এই যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দণ্ড ভেঙ্গেছিলেন, এখানে কোনো বিরোধিতা ছিল না। রাধা চণ্ডাবলীর মতন কোনো বিরোধিতা, বিপক্ষীয়তা ছিল না। এখানে বিরাট বড় একটি প্রেমের গম্ভীরতা ছিল। এই তত্ত্ব সেই বুঝতে পারবে গৌর নিতাইয়ের চরণে যার অচলা ভক্তি উদয় হইয়াছে। বস্তুত সেই গৌরাঙ্গ স্বয়ং ঈশ্বর তত্ত্ব, স্বয়ং ভগবান, আর তাহার আবার সন্ন্যাস। গ্রহণ করেছেন। কেন করেছিলেন? লোকশিক্ষা নির্মিত সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং একদণ্ড গ্রহণ করে তিনি ছিলেন। কিন্তু একদণ্ড গ্রহণের পথা শ্রী মাধবাচার্য সম্প্রদায়ে অনুমোদিত নহে। ইহা জানাইবার জন্যই বলদেব অর্থাৎ নিত্যানন্দ শ্রী চৈতন্যদেবের একদণ্ডকে ত্রিদণ্ড ভেঙ্গে রূপান্তরিত করে দিয়েছিলেন, 3 দণ্ড করে দিয়েছিলেন। মহাপ্রভুর দণ্ডভঙ্গ দেখে বাহ্যিক দিক দিয়ে তিনি অল্প ক্রোধ দেখাইয়াছিলেন, কিন্তু অন্তরে খুব সরল ছিল, খুব সন্তুষ্ট তিনি ছিলেন। তাই তো তিনি নিত্যানন্দ প্রভুকে তখন একটা কথা বলেছিলেন, কে বুঝিতে পারে গৌরাঙ্গের লীলা, মনে করে এক মুখে বলে আরেক খেলা। তাই নিত্যানন্দর উপরে দোষ প্রয়োগ না করে তিনি এই কথা বললেন। কি কথা বললেন? প্রভু বলে সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ, তিহু আমি কৃষ্ণের ইচ্ছাতে, তিহু আজি কৃষ্ণের ইচ্ছাতে হইল ভঙ্গ।
এখানে তো নিত্যানন্দ প্রভুর প্রতি কোনো বিরোধিতা উক্তি পাওয়াই যায় না, কোনো ভগবান মহাপ্রভু বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে আমার এই দণ্ডটি এক দণ্ড থেকে ত্রিদণ্ড হইয়াছে ভাঙ্গিয়া। নিত্যানন্দ প্রভুর উপর কোন দোষ করলেন না। আচ্ছা, নিত্যানন্দ প্রভু তো নিজের দণ্ড নিজের কমণ্ডলু ভেঙ্গে দিয়েছিলেন। শ্রীবাস অঙ্গনে যখন ব্যাস পূজা, শ্রীবাস অঙ্গনে যখন ব্যাস পূজার অধিবাস হয়েছিল, সেই দিন রাত্রে অধিবাস করে তো মহাপ্রভু চলে গেলেন। আর নিত্যানন্দ প্রভু ভাবাবেশে নৃত্য করতে 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 অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। নিজের দণ্ড নিজেরই কমণ্ডলু সব আচার মেরে মেরে ভাঙতে শুরু করলেন। তখন তিনি কোন তত্ত্বকে আশ্রয় করে, তখন তিনি কার বিরুদ্ধে, কার উপরে বিরোধ করে, কার উপরে রাগ করে নিজের দণ্ড ভেঙ্গেছিলেন? কাজে দণ্ড ভাঙ্গার দোহাই দিয়ে নিত্যানন্দ প্রভুকে কেউ চণ্ডাবলীর অবতার বানাবার চেষ্টা করবেন না, কেউ রাধারানীর অবতার বানাতে চেষ্টা করবেন না। এগুলো মহাজনগণ সিদ্ধান্ত নয়। এই জন্যই ঠাকুর মহাশয় একটা কথা বলছেন, মহাজনের যেই মত তাতে হও অনুরোধ, কিন্তু পূর্ব পর করিয়া বিচার। পূর্ব মহাজনগণ কি কি বলে গিয়েছেন আর বর্তমানের মহাজনগণ কি বলতেছেন, এটা একটু বিচার করে আমাদেরকে আস্বাদন করতে হবে, না হলে আমরা ঠকে যাব। এই যুগে যে কত রকমের লেখক বেরিয়েছেন আর কত রকমের সিদ্ধান্ত করে যাচ্ছেন, এই মহাজনের গ্রন্থ না পড়লে বুঝতে পারা যায় না। চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চমেতে লেখা আছে, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম, তাহার এক স্বরূপ মহাশঙ্কর্ষণ। জীব নামক তটস্থ এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সর্বজীবের আশ্রয়। তাহলে আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভু হলেন। গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম, তাহার এক স্বরূপ মহাশঙ্কর্ষণ, জীব নামক তটস্থ এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সর্বজীবের আশ্রয়। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ, নিত্যানন্দ বলরাম। নিত্যানন্দ পূর্ণ করে শ্রী চৈতন্যের সর্বকাম। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ যে না মানে তাহার হইবে নাশ। এত সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে গেলেন। তাহলে নিত্যানন্দকে আমাদেরকে শঙ্কর্ষণ, বিষ্ণু, বলরাম এবং লক্ষণ এই তত্ত্বই মানতে হবে। কখনো রাধাতন্ত্র বা চণ্ডাবলীর তত্ত্ব এই কথা মানা যাবে না, এটা কোনো যুক্তিসঙ্গত নয়। তাই তো লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতেও তিনিও ত্রিপদী লিখে গিয়েছেন। একটি স্থানেতে তিনার একটা ত্রিপদী পেয়েছিলাম, লিখেছিলেন যে সেই প্রভু বলরাম নিজ অংশ তিন ঠাম রহিবে কৌ কৃষ্ণেরও প্রীতি। সেই প্রভু বলরাম নিজ অংশে তিন ঠাম রহিবে কৌ কৃষ্ণেরও প্রীতি। কি কি অংশ? আদ্য মধ্য আর অন্ত, যাহার অংশ অনন্ত, এক ফনা ধরি রহে খ্যাতি। তাই তো নিত্যানন্দ এবং বলদেব বা অনন্তের মধ্যে কোনো ভেদ নাই। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ, এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব। তাহলে যিনি নিত্যানন্দ তিনি অনন্ত, তিনি বলদেব, তিনি বলরাম, তিনি লক্ষ্মণ, তিনি শেষনাগ, তিনি শঙ্কর্ষণ বিষ্ণু। এই সিদ্ধান্তটা জানা গেল। তাই এতক্ষণ আমরা খালি নিত্যানন্দ প্রভুর ভূমিকা নিয়ে আলোচনা করলাম।
আমরা কয়েকটি পর্বতে নিত্যানন্দ প্রভুর জীবনী কথা আলোচনা করব। আপনারা আস্বাদন করুন, কারণ একসঙ্গে করতে গেলে দীর্ঘ বিস্তার হয়ে যায় এবং সবাই সবটা বুঝতেও পারে না, দেখার সময়ও থাকে না। তাই আমরা পাঠ পাঠ করে নিত্যানন্দ প্রভুর জীবনী কথা আস্বাদন করব। এটা হলো আমাদের প্রথম পাঠ, নিত্যানন্দ প্রভুর জীবনীর প্রথম পাঠ। প্রথম পর্ব আমরা আস্বাদন করলাম। এবার আমরা দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করছি। রাধে রাধে।